গাজার বিভিন্ন শহরে বর্বর ইসরায়েলিদের নৃশংস হামলায় মৃত্যুর খবর নতুন কিছু নয়। তবে উপত্যকাটিতে বাড়ন্ত মৃতদেহের সংখ্যা যেন নেতানিয়াহুর বাহিনীকে ক্রমেই আরও বেশি রক্তপিপাসু করে তুলছে, যার ফলে তাদের নৃশংসতার আরও চরম রূপ দেখছে বিশ্ব। সম্প্রতি পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় এক আহত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে রক্তাক্ত অবস্থায় জিপের বনেটে তথা গাড়ির সামনের অংশে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। 22 জুন শনিবার এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইতোমধ্যে নিয়ে প্রবল সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা বিশ্বে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ভাইরাল হওয়া ওই ভিডিওটির বিষয়ে মুখ খুলেছে। তারা বলছে, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। ওই ফিলিস্তিনি অভিযান চলাকালে গুলি বিনিময়ের সময় আহত হন। তিনি সন্দেহভাজন ছিলেন, তাই আইডিএফ সেনারা ওই ব্যক্তিকে আহত অবস্থায় আটক করতে বাধ্য হয়। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রোটোকল ভেঙেছে। জানা গেছে, ভুক্তভোগী ওই আহত ফিলিস্তিনি নাগরিকের নাম মুজাহিদ আজমি। মুজাহিদের পরিবার বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এ সময় বর্বর ইসরায়েলি সেনাবাহিনী মুজাহিদকে ধরে জিপের বনেটের অর্থাৎ ইঞ্জিনের ওপরের অংশে বেঁধে রাখে। এরপর গাড়িটি চালিয়ে চলে যায়। সম্প্রতি পাওয়া তথ্য মতে আহত ওই ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আইডিএফের মতে তাদের সেনারা সর্বাবস্থায় নিয়ম নীতি মানতে বাধ্য। তবে এবার তাদের সেনাবাহিনী নিয়ম নীতি ভঙ্গ করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির ওপর বেঁধে নিয়ে গেছে, যা অন্যায়। এই ঘটনার ভিডিওতে যা দেখা গেছে তা আইডিএফের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আইডিএফের পক্ষ থেকে ঘটনার তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে মুক্তির সংগ্রাম আরম্ভ করে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।